করলেন যত এমপি জাতীয় সংসদে ঢোকে সব মাথাটা নিচু করে রুকু করে স্পিকারের উদ্দেশ্যে মাথা নিচু করে স্পিকারের জন্য। আল্লামা সাঈদী চিন্তা করেন আল্লাহ সূরা হজে বললেন আর কেউ রুকু করো আল্লাহর জন্য, সুতরাং আমি একজন মুসলমান কোন মানুষের কাছে মাথা নত হবে না। আরে বাবা লোক বেশি লাগে না, একজনই যথেষ্ট। একজন লোক যদি ময়দানে শহীদ হতে নামে খোদার কসম জনগণ তাদের পিছনে সাপোর্ট না করলেও আল্লাহ সাপোর্ট করে। সাঈদী ফজল নিলেন, দাঁড়িয়ে বললেন মাননীয় স্পিকার আপনিও মুসলিম, মাননীয় প্রধানমন্ত্রীও মুসলিম, রাষ্ট্রপতিও মুসলিম, 300 এমপির ভিতরে অধিকাংশ মুসলমান। আল্লাহর কোরআনের বিধান হচ্ছে আমার মাথা কার কাছে নত হবে? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। অথচ আমরা লক্ষ্য করছি আপনাকে দেখে আমরা সবাই যখন ঢুকি মাথাটা নিচু করে ঢুকি। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় স্পিকার আপনি পারেন এই শিরক মুক্ত জাতীয় সংসদকে, শিরক যুক্ত জাতীয় সংসদকে শিরক মুক্ত করা। সুতরাং আপনি যদি একটা অর্ডার করেন আর কেউ আপনাকে রুকু করবে না। রুকুটা হবে কার জন্য? আল্লাহর জন্য। স্পিকার তার দিলটা নরম হলো, তিনি বললেন মাওলানা সাহেব আপনার কথাই মেনে নিলাম, কারণ আল্লাহর আসীনে আমি থাকতে চাই না, আপনি একটা লিখিত দরখাস্ত করুন। আল্লামা সাঈদী লিখিত দরখাস্ত দিলেন, সেই দরখাস্তের পরে ভোটাভুটি হলো, হওয়ার পরে সেখানে একটা বিল পাস হলো। মানুষ মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ মাথা নত করবে কার কাছে? সেই যে বিলটা পাস হলো, কত সরকার আসলো, কত সরকার গেল, কত জন বক্তৃতা করলো, কত হুজুররা কত ভুল ধরলো, কিন্তু ওই যে জাতীয় সংসদ শিরক যুক্ত থেকে শিরক মুক্ত হলো সেই অবস্থায় আজও আছে। আল্লামা সাঈদীর কোন আমল যদি আল্লাহ কবুল না করে, শুধু একটা আমল যদি আল্লামা সাঈদীর আল্লাহ কবুল করে, সেটা হলো জাতীয় সংসদকে তিনি শিরক মুক্ত করে গেছেন। ওই একটা আমলে আল্লাহ পাক তারে নাজাত দিয়ে দিতে পারে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লোকটি কেমন ছিল আমি ছোট ছিলাম ভালো জানি না, তবে যতটুকু জেনেছি ভালোই জেনেছি, খারাপ তার বিরুদ্ধে আমি তেমন কিছু জানি না। তার যদি কোনো আমল কবুল না হয়, একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দিতে পারে। সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হজ করতে গিয়ে দেখেছিলেন আরাফাতের ময়দান ধুধু করছে, গোটা মক্কা গোটা মদিনায় গাছ নাই, শুধু বালু আর বালু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন আমি যদি কিছু নিম গাছের চারা যদি আরাফাতের ময়দানে লাগাইয়ে যাই, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসবে, আর এই আমার এই গাছের ছায়ায় যদি তারা একটু বসে বিশ্রাম করতে পারে, হয়তো আমার কল্যাণের ওসিলা হয়ে যাবে। তাই তিনি বাংলাদেশের বিমানে করে করে নিম গাছের চারা নিয়ে গেছিলেন, মাটি দিয়ে পানি দিয়ে সেখানে হাজার হাজার নিম গাছ লাগিয়েছে। ও আমার জাতি, ও আমার বাংলাদেশের ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আমল যদি আল্লাহ কবুল না করে, একটা গাছ লাগানোর ওসিলায় হয়তো আল্লাহ তারে কবুল করে নিতে পারে। আর আমেরিকা বঙ্গবন্ধুর কি আছে? বঙ্গবন্ধুর আছে শুধু ভাষণ। পানিতে মারবো, ভাতে মারবো, পানিতে মারবো, ওই ডায়লগ দিয়ে শেষ হয়ে গেল নাকি? এসে ওনাকে আপনারা কিছু লোক জাতির আব্বা বলে মনে করেন, করেন না? হ্যাঁ, আবার করেন খুব টানা করতেছেন। এখন এখান থেকে 1 বছর আগে কারণ কিন্তু নানা শব্দ শোনা যেত না, এখন সবাই নিজে বিড়াল, এখন শুকনো বিড়াল হয়ে গেছে। তো ওনার একটা দৌড় দিয়েছে আল্লামা সাঈদী, আপনার দোষটা শুনেছেন কিনা? ওনার একটা দৌড় দিয়েছে আল্লামা সাঈদীর, উনি নাকি 1 লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। কয় লক্ষ? 1 লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে, ওটা ওনারা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের বিনিময়ে ওনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন আমরা যেহেতু জামাত ইসলামের সাপোর্ট করি, আমরা হুজুর মানুষ,
আর ওনারা একেবারে লিখিত দরখাস্ত দিয়ে একবার যুক্তি তর্ক করেছে। এই ক্ষেত্রে আমরা কিছুটা মেনে নিতে বাধ্য হয়েছিলাম, আমাদের মন না মানলেও মানতে হয়েছিল। তো আমি আমার যুক্তির খাতিরে বলি, উনি যদি একরকম আপনার ইজ্জত নষ্ট করি থাকে, সেটা কয় মাসে? 9 মাস। তো 9 মাসে যদি একরকম আপনার ইজ্জত নষ্ট করি থাকে, তাহলে 9 মাসে কয় দিন? 3 নং 2770 দিন। তা আমি প্রায় ওয়াজে অনুষ্ঠানে আরো 30 দিন যোগ করে নিই, যাতে ভাগ করতে আমার সুবিধা হয়। তো 30 ভাজক 1 লাখ, তাহলে কয়দিন হবে? 3300। 1 রাত 30 ভাগে, কয় রাত 30 ভাগে? 1 রাত 30 ভাগে কতশো? 3300। আচ্ছা, এটা কোনো পাগলও বিশ্বাস করে? চড়ুই কাজে শুনেছে এই কাজে খুব পারদর্শী, কিন্তু আমার মনে হয় একদিন 24 ঘন্টার ভাগে চড়ুই ভাগের পাকেও বলে 3300 বলে না। হযরত দাউদ আলাইহিস সালাম না হযরত সুলাইমান পয়গম্বরের নাকি 99 জন স্ত্রী ছিল। তো 99 জন স্ত্রী ব্যবহার করে তিনি ফজরের নামাজ পড়তেন। আর আল্লামা সাইদির আগে পড়েছে কত? 3300। নাউজুবিল্লাহ। এই আওয়ামী লীগ, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের বাচ্চারা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। কথা বলেন। এখন দরবেশ সদর ঠ্যাঙের দিকে ছাড়াই সামনে আহমদ আলী ভাই মনে বলে গেছে ধৈর্য ধারণ করতে। আচ্ছা, আপনাদের ধৈর্যের লস করে গেল, আমিও ধৈর্য ধারণ করার পক্ষে। ওয়াজ শেষ হয়ে গেল, ওই যে নারকেল গাছটা, নারকেল গাছ, ওয়াজ শেষ হয়ে গেল, সবাই বাড়ি যাচ্ছে। ওখানে দেখতেছেন যে কাউয়া কাদের খুঁটির গায়ে খেলাতে দাঁড়াই আছে। বন্ধুরা বলো ধৈর্য রস করিয়ে যে বলো ধৈর্য ধরো। আমিও বললাম ধৈর্য ধরো। এখন ওখানে যে জায়গাতে কাউয়া কাদের দাঁড়াই আছে, আজকে ওর বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেন? বলেন তো, সব জায়গায় ধৈর্য ধরো করতে গেলে হয় না। সবথেকে বড় ভুল হয়েছে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার শেখ রেহানার বেরিয়ে যেতে দেওয়া। এরা যদি ওই দুটোর অন্তত যদি কোপাই দেওয়া যেত, তাহলে আর আওয়ামী লীগের পাকপাকুন করার সুযোগ। কুকুর শায়েস্তা করতে গেলে কি লাগে? কুকুর যদি আসে, কুকুর কামড়েই শেষ করে। সঙ্গে সঙ্গে কি লাগবে? কুকুর লাগবে। কুকুর দিয়ে একবার এই জন্য সবসময় ধৈর্য ধারণ করলে হয় না, কিছুটা কুকুরিরও পড়াই যাবে। আপনারা যদি না পারেন আমার সম্মান দেবেন, আমি একলাই যথেষ্ট, কোনো লোকজন লাগবে না। আমার ভাইরা, আল্লামা সাঈদীর প্রতি রাতের ভাগে আসলো কত? এটা কি সম্ভব না? তারপরে কর্তব্যের খাতিরে মেনে নিলাম। 1 লক্ষ মাহফিলের ইজ্জত নষ্ট করলেন 300 দিনে। এখন 1 লক্ষ মাহফিলের ইজ্জত নষ্ট করলেন। ছোট ছিল, বুড়ি ছিল, যুবক ছিল, যুবতী ছিল, ঘরের বউ ছিল, ঘরের চাষি ছিল, সবাই সঙ্গে মেলামেশা করলেন। এই জন্য সবাই গর্ভবতী হয়নি। 50,000 মাইনাস করে দিলাম। তাড়াহুড়ো করে কাজ হয়েছে তো, এই জন্য 50,000 মাইনাস করে দিলাম। 50,000 নারী গোটা বাংলাদেশে গর্ভবতী হয়ে গেল। ওদের পরিকল্পনা, ওদের রেজাল্ট অনুসারে আল্লামা সাঈদী 50,000 মানুষের জনক হয়ে গেলেন। আল্লামা সাঈদী 50,000 নারী পুরুষ শিশুর জন্ম দিলেন। তাহলে আল্লামা সাঈদী যদি ওদের যুক্তিকে, ওদের তর্কে, ওদের বক্তব্য যদি 50,000 মাহবুব, 50,000 নারী আর পুরুষের জনক হয়, তাহলে আল্লামা সাঈদী হিসেবে জাতির পিতা হওয়ার কথা। কথা বোঝেন না? আমার কথা বোঝেন? তাহলে সেখানে আল্লামা সাঈদী জাতির আব্বা না হয়ে মুজিবার জাতির আব্বা হইল কি করে? তাহলে বোঝা গেল আল্লামা সাঈদীর যে রিপোর্ট দিয়েছ, ওর চাইতে কঠিন কাজ তোমার মুজিবার করেছে। নতুবা মুজিবার জাতির পিতা হয় কি করে? কথা ক্লিয়ার? এ কথা দেখার পরে, কথা শোনার পরে দেখেন কিছু লোকের মুখ কালো হয়ে, বোঝা গেল এগুলো ভালো রক্তে জন্ম হয়নি, নিশ্চয়ই এগুলোর শরীরে ভেজাল রক্ত।
তাহলে আল্লামা সাঈদীর নির্দোষের ভিতরে কোনো সন্দেহ আছে? যদি প্রমাণ দিতে চান চলুন, আমি আপনাকে খরচ করে নিয়ে যাবো আল্লামা সাঈদীর এলাকায়। চলুন, কোন মুসলিম পরিবারে আপনার জিজ্ঞেস করা লাগবে না, হিন্দু পরিবারে জিজ্ঞেস করুন। যদি একটা হিন্দু, পিরোজপুরের একটা হিন্দু আমার সাক্ষাতে বলতে পারে আল্লামা সাঈদী কারোর ঘরে আগুন দিয়েছে, আল্লামা সাঈদী কারোর ধর্ষণ করেছে, আল্লামা সাঈদী কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে, প্রতিটা প্রশ্নের জবাব আমি যদি দিতে না পারি আমি স্বেচ্ছায় কারাবরণ ভোগ করব। আপনারা দয়া করে মিথ্যা অপবাদ দিবেন না। এখনো কিছু কিছু বুড়ো শয়তান আছে সমাজে, কিছু বুড়ো শয়তান আছে। এই শয়তানগুলো আওয়ামী লীগের চামচা বলে মনে করে। এরাই বলে আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল, ধর্ষক ছিল। খোদার কসম, ধর্ষক যদি থাকে যুক্তি তর্কে তোমার মুজিবার ধর্ষক, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করলে আল্লামা সাঈদী ধর্ষক ছিল না। এই সাঈদী জাতীয় সংসদে বীর উদযাপন করলেন। স্পিকার সাহেব বললেন মেনে নিলাম, আজকের থেকে আর মাথা নিচু করা হবে না। খালি সংস্কারক ছিলেন আল্লামা সাঈদী, তিনি শিরক যুক্ত সংসদকে শিরক মুক্ত করে গেলেন। আমরা সেই সাঈদীর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সাঈদীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে মিলে বলেন আমিন। কিছু কিছু লোক কয় ওয়াজ হবে কিন্তু সাঈদীর কথা হবে কেন? ও আমার জাতি। এই বাংলাদেশে ওয়াজ মাহফিল ছিল, হালকাই জিকির ছিল, সিরাত মাহফিল ছিল, তাফসীর মাহফিল ছিল না। এই তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তার জন্ম দেওয়া তাফসীর মাহফিল আজকে চলবে, আর তার জন্য দোয়া করা যাবে না। ঠাইনের দিনে ছাড়াই ভাববেন তো ঠিক ফাজলামি করবা অন্য হুজুরদের সময় করো, আমার সময় করলে জিপ টেনে কিন্তু ওই আমার কাছে পাঠাই করো। নদীর কাছে না আবার করতে শুধু চট করে ঢুকতে পারবো, চট করে তুমি ঢোকো না, তোমার ঢুকতে নিষেধ করে। তোমার জাতি বা বললো কেন আবার তোমার ঢুকতে নিষেধ করতেছে, মানে বেঁচে ঝুলবা, মানে আসতেছে, আমি আসতেছি, আসো। রোজার সময় প্রচার হলো, উনি এসে ঈদ করে, আমরা সেমাই টেমাই রান্না করে রাখলাম যে উনি এসে ঈদ করবে। দুলাভাই বাড়িতে আসতেছে বাংলাদেশের মেয়ে, সেমাই খাইতে ভালো লাগবে না, আসলেন। এবার আমলিগালারা বলতেছে উনি ওই সময় অসুস্থ ছিলেন, তাই উনি আসতে পারেন নাই, কুরবানির সময় আসবে। এর সময় আসবে। আচ্ছা বলেন তো কুরবানির সময় কি করা লাগে? গরু জবাই করা লাগে না ভাই? এর জন্য প্রত্যেকে ছুরিটি ধাপ দেওয়া লাগে না? আমরা সেই সময় রেখে গেলাম, রান্না করেছিলাম সীমাই, আর এবার ছুরিটি ধাপ দিচ্ছি। আসো আসো, ছুরির এক পায়ে নিয়ে গরু জবাই হবে, আর এক পায়ে নিয়ে বাংলার সবথেকে কুখ্যাত খুনিকে জবাই করবে জনগণ। কারণ এই খুনির কারণে হেফাজতের আলেমরা গুলি খেয়েছে, এই খুনির কারণে মিডিয়ার হত্যা হয়েছে, এই খুনির কারণে জবাব নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, এই খুনির কারণে 5 আগস্ট 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। যদি আপনি ওয়াজ নসিহত করেন আর ধৈর্য ধরো ধৈর্য ধরো, তখন আর মানুষ ধৈর্য ধরবে। তার জ্বলন্ত প্রমাণ করে দিতে কাউয়া কাদের দাঁড়াই থাকে। কাউয়া কাদের দেখে বক্সিং দেবে না এমন কোন বুড়ো মানুষ, যদি পাও ঠিক না থাকে তার ডেড়ে পায়ে দিয়ে লাথি দিলে কায়স্তা করবে, তবুও ছেড়ে দেবে না। কথা বলে কথা বলে। বুড়ো দাদা যদি থাকে তাহলে বলবে খোকা আমার একটু নেশা, সবগুলো বেরিয়ে আমি বাদ দিলাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার ভাইরা, এই সূরা হজের প্রথম আয়াতের প্রথম কথা হলো কি করো? রুকু করো। তার জন্য 2 নম্বর ওয়াসজুদু, সিজদা করো। সিজদা মানে কি? একেবারে নত হওয়া। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দার মালিকের একেবারে নিকটবর্তী হয়ে যায় 2 জন কখন?
যখন মানুষ কি করে সেজদায় যায়, যখন মানুষ মাথা নিচু করে মাটিতে সেজদা দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা, মালিক কয় বান্দারে তুই এখন কারোর কাছে সেজদা না দিয়ে আমাকে সেজদা করছিস, বল তোর মনের কি আশা, তুই যা চাবি আমি তাই পূরণ করে দেব। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। সেজদা করবো কার জন্য? আরেকটু জোরে বলেন, সেজদা করবো কার জন্য? সেজদায় পড়ে আপনি কান্দেন, মালিক আজ হোক কাল হোক দোয়া করবে, দোয়া কবুল করবে। আমার ভাইরা, নির্যাতিত মানুষগুলো সেজদা করেছিল, তাদের দোয়াকে কবুল করে নিয়েছে। জ্বলন্ত প্রমাণ দেই, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা, আওয়ামী লীগের একজন এমপি, তিনি মসজিদে কোনদিন ইমামতি করেন নাই, কিন্তু তার নামের শেষে ইমাম। উনি কোনদিন ইমামতি করেছেন, কিন্তু তার নামের শেষে কি? কো চেয়ারম্যান ছিল আমলে। এনার ছেলের ছেলে, এনার ছেলের ছেলে, দুটো ছেলে পাশে উল্লাপাড়া থানার পাশে, একজন বিদেশে থাকে, তার দুইটা মেয়ে। সেজদায় কি কাজে লাগে? তার দুইটা মেয়ে, মেয়ের বাবা থাকে বিদেশে, মেয়ের মা দুইটা মেয়েকে নিয়ে খুব সুন্দর পরিবেশে থাকে। একটা মেয়ে নাইনি পড়ে, আরেকটা মেয়ে টেনে পড়ে। এই দুইটা মেয়ে পুরোপুরি ইসলামী স্বাধীনতা বজায় রেখে তারা স্কুলে যাওয়া আসা করে। এই যে এই ইমাম সাহেবের পোতা দুই ছেলের নজরে পড়লে এই দুই মেয়ে, এদের চরিত্র নষ্ট করবে টার্গেট নিয়ে। একদিন রাত 12টার সময় দুই সন্তান মোটরসাইকেলে চলে গেল। মহিলাটা দেখলো, চাচি আপনি দরজাটা খুলে দেন, আমরা অমুক লোক। মহিলা দরজা খুলে দিল। মহিলার মুখ বেঁধে এক পাশের ঘরে রেখে দুইটা মেয়েরে নিয়ে সারা রাত ওই আওয়ামী লীগ পরিবারের দুইটা ছেলে ধর্ষণ করেছে। সারা রাত তাদের ব্যবহার করলো। এরা ভয়ে কান্নাকাটি করতে পারেনি। সকালবেলা দুইটা ছেলে চলে গেল। পরের দিন সকালবেলা এই মহিলা দুইটা মেয়েরে নিয়ে ইমামের কাছে যেয়ে বলতেছে, মাননীয় এমপি সাহেব, আপনি আওয়ামী লীগের একজন বিরাট নেতা, আপনার দল ক্ষমতায়, দয়া করে আপনার এই দুই পোতাই কাজ করেছে, একটু বিচার করুন। বুড়ো শয়তান বলতেছে, তোমার তো আনন্দ করা উচিত। কেন? আওয়ামী লীগের পরিবারের লোক তোমার মেয়ের ব্যবহার করলো, তুমি বুক খুলেই বলো এই ইমামের পোতারা আমার মেয়েকে ব্যবহার করেছে, তোমার ধারে কাছে কেউ যাবে না। তোমার তো আত্মগৌরবে বুক ফুলানো উচিত। কেন তুমি নালিশ করতে এসেছ? ওখানে যখন বিচার পেল না, মহিলা চলে গেল থানায়। বলেন তো, আওয়ামী লীগের এমপির অনুমতি ছাড়া থানার 14 গোষ্ঠীর কোন শক্তি ছিল মামলা নেবার? মামলা নিল না। 3 নারী সেজদার কি গুণ দেখে,
তিন নারী চিন্তা করলো দুনিয়ার আদালতে বিচার পাওয়া যাবে না, জামাতের লোক পালিয়ে বেড়ায়, বিএনপির লোক ঘরে থাকতে পারে না, এখন থানায় গেলাম মামলা নিল না, কোর্টে গেলে মামলা নেবে না, নেতার কাছে নালিশ করলাম, নেতা উল্টো বুঝালো, এখন একটা জায়গা কেবল খালি আছে, সেই জায়গাটা কার জায়গা? আল্লাহর জায়গা। নারী বাড়ি এসে বলল, মা দুনিয়ার সব আদালতের বিচারের রায় যখন বন্ধ হয়ে যায়, একটা আদালতের রায় বাকি থাকে, সেটা কার আদালত? শেখ হাসিনা বলতো আমরা পালাই না, পালাবো না। বলতে বলতে ফখরুল সাহেব আপনার ভাষায় একটু জায়গা দিবে বলেনি? অহংকার করে বলতো পদ্মা সেতুতে দিয়ে পুষ্করি ফেলাই দেবে দুইজনের, কার কার? ডাক্তার ইউনূস খালেদা জিয়া পুষ্করি ফেলাই দেবে, সুবাই নিয়ে আসবে। দেখেন ম্যাডাম, এখন সেই ডাক্তার মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান, আর খালেদা জিয়া রাষ্ট্রীয় অতিথি হয়ে কি বলে কাতারের বিমানে বিদেশে চিকিৎসা নিচ্ছে। কারে আল্লাহ কোন জায়গায় নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, সে ব্যবস্থা কার? আমার ভাইরা, তিন নারী গোসল করলো, জোহরের পরের থেকে যাই নামাজে দাঁড়িয়ে গেল, মাঝে মাঝে সালাম ফিরায়, আর মাঝে মাঝে জানালার ফাঁসা দিয়ে জানালার কাছে এসে বাইরের সংবাদ নেয়, মালিক সেজদা কবুল করলো কি করলো না। জোহর থেকে আসর পর্যন্ত চলে গেল, সেজদার কোনো রেজাল্ট আসলো না। মাগরিবের উক্ত আসলো, সেজদার কোনো রেজাল্ট আসলো না। এশার নামাজ পর্যন্ত চললো, সেজদার কোনো রেজাল্ট আসলো না। এশার নামাজের পরে বলতেছে, মারে নিরাশ হইস না, আমরা মহান আদালতের কাছে বিচার দিয়েছি, বিচারের রায় আসবেই। যদি বিচারের রায় না আসে, এই বিশ্বের মালিক নিশ্চয়ই ঘর বিচার করবে। আমার বিশ্বাস মালিকের রায় আসবেই আসবে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, রাত 1টা-1:30 বাজে, এলাকায় বিরাট একটা হইচই পড়ে গেল। ওই মহিলা জানলার পাশা দিয়ে তাকাই দেখতেছে, কিছু লোক দৌড়াচ্ছে আর বলতেছে, আহারে কেমন দুইটা ছেলে মারা গেল, কিভাবে মারা গেল, এ তো মারা যাওয়ার কথা না, হইলোটা কি? আর একজন বলতেছে মদ খেয়েছিল, আর একজন বলতেছে যে এত জোরে গাড়ি চালালে কি হয়, আর একজন বলতেছে কারোর অভিশাপ লেগেছে। মহিলাটা তখন আরো একটু কান খাড়া করে শুনতেছে, মালিক মেয়ে দুটো সেজদায় পড়ে আছে, আমি সেজদার থেকে মাথা উঁচু করে তোমার কাছে কাঁদতেছি, মালিক তুমি একটা ফয়সালা বলে দেওয়া তাই শুনলো। এমন অবস্থায় একজন মুরব্বী লোক যাচ্ছিলেন, মহিলা দাঁড়িয়ে বললেন, চাচা হয়েছে নাকি? কই তুমি কিছু শুনুনি? কয় না। কই এই ইমামের কথা ছেলে দুইজন যাচ্ছিল ঢাকায়, ড্রাইভার সহ মদ পান করে দুইজন ঢাকার কি কাজে যাচ্ছিল, যমুনা সেতুতে দিয়ে কুয়াশা, ডিসেম্বর মাস, কুয়াশা হঠাৎ করে ট্রাক ব্রেক করেছে, আর এরা দুইজন গাড়ি চালিয়ে দিয়েছে ওই ট্রাকের তলায়। জায়গায় গাড়িতে আগুন ধরে গেছে, জায়গায় 2 সন্তান মারা গেছে, তাদের কোনো আকার ইঙ্গিত বোঝা যাচ্ছে না। তখন মহিলাটা বলতে, আল্লাহ সেজদাতে তুমি কবুল করো, এতদিন আমার বুঝে আসছিল, আজকে বেশি বেশি বুঝ আসলো। সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ যে আওয়ামী লীগের লোক মঞ্চে দাঁড়িয়ে বলতো আমরা এই করব সেই করব, খেয়াল করে কলরুয়া উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পর্যন্ত পালিয়ে গেছে। আছে একটাও? আছে? আচ্ছা, আমরা যখন বিএনপি জামাতের লোক মেয়াজ করতাম, আওয়ামী লীগের লোকজন যখন কথা বলতো, অনেক সময় জুতোর বাড়ি খেয়ে নেমে গেছে, অনেক সময় প্রতিবাদ করতে, আপনি নামেন নামেন, লোকজন বলতে উনি কি, উনি জামাত নেই বিএনপির লোক। এখন আমরা ওই সময় প্রতিবাদ করেছি, এখন এখানে কারা কারা আওয়ামী লীগের লোক আছেন একটু হাত তোলেন তো। সেদিন আপনারা ক্ষমতায় ছিলেন, তাই আমাদের লোকেরা প্রতিবাদ করেছে। আর এখনো জামাত বিএনপি কেউ ক্ষমতায় গেছে? এই গেছে কেউ ক্ষমতায়? কেউ এখনো যায়নি। তাই এখন আমাদের
চালায় আপনারা কেউ হাত তুলতে সাহস পাচ্ছেন না। তওবা করে ফিরে আসেন ভাই, নতুবা কিন্তু সামনে অন্ধকার। আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক, আল্লাহ ওদের হেদায়েত দিক। তবে সত্য বলে একটা, সত্য হলো তওবা করে ঠিক মতো তওবা করতে হবে। তওবা করে আমাদের সামনে বলবো আমরা তওবা করেছি, আর খুলে খুলে বলবো ম্যাডাম আসেন আসেন, যদি জানতে পারি, যদি জানতে পারি যে তওবা করি আবার আসেন আসেন করতে চাও, খালি আগে ক্ষমা করা হয়েছিল এরপর জাতি কিন্তু ক্ষমা করবে না। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুকু করো কার জন্য, সিজদা করো কার জন্য, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহর জন্য, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। ভালো কাজের ভিতরে আছে আজকে এশার নামাজ পড়েছি, কাজটা ভালো না খারাপ? মাগরিবের নামাজ পড়ি, কাজটা ভালো না খারাপ? এখানে দান সদকা করলাম, কাজটা ভালো না খারাপ? ভাই আপনারা আমার 12টার মধ্যে সময় দিয়েছিলেন তো? দিয়েছিলেন তো? ঠিক তো? আমলিগের লোক সেই পর্যন্ত চলে যাচ্ছে না। আচ্ছা হোক, খেয়াল করি ভালো কাজ করতে হবে কার জন্য? এবার আসুন দান করা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ। আমি আপনাকে দান চাচ্ছি, বলতে বুঝে এই এলাকার লোক খুব চালাক, মনে করতেছে বলে দান চাবে, দান চাই গেছে আমাদের। আমি যদি দান চাই, সব যদি দান চাই তো অস পাবে কিনা? বসে বসে বন্ধুগণ, ভালো ভালো কাজ করেন তাহলে সফলতা আসবে। এবার বলুন তো আমাদের সমাজে ছেলে যখন বয়স হয়ে যায় তখন বিয়ে দেই, মেয়ে যখন বয়সটা হয়ে যায় তখন বিয়ে দেই, এটা ভালো কাজ না খারাপ কাজ? নবী বলেছেন ছেলে মেয়ের বয়স হয়ে গেলে বিয়ে দাও, বিয়ে দিলে রাসূলের উম্মত বাড়বে, নবীর উম্মত বাড়বে, আল্লাহর বান্দা বাড়বে, এটা ভালো কাজ। তাহলে বিয়ে করলে ছেলে মেয়ে হয়। আবার একটা জিনিস খেয়াল করবেন, বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, হয় না? বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে বিয়ে না করলেও ছেলে মেয়ে হয়, বিয়ে করলে ছেলে মেয়ে হয়। বলুন তো, বিয়ে না করলে যদি ছেলে মেয়ে হয়, সে ছেলে মেয়ে অবৈধ না বৈধ হয়? ভালো করে বলবেন, বৈধ হয় না অবৈধ হয়? ধরেন গ্রামে একটা মেয়ে মা হয়েছে, বিয়ে হয়নি, ওই মেয়ের ছেলেটা মাদ্রাসায় পড়েছে, টাইটেল পাস করেছে, মাথায় পাগড়ি দিয়েছে, মুখে দাড়ি রেখেছে, হাতে তসবিহ নিয়ে মসজিদে এসে বলতেছে আমি আপনাদের মসজিদে ইমামতি করব। সভাপতি সুদখোর, সভাপতি বলতেছে তোমার আব্বার নাম কি? ভাই আমার মা বলে আমার যখন জন্ম হয়েছিল কি আব্বা, আমার মা বলতে পারে না। ওই ছেলে যদি ভালো কেরাত করে, ওই ছেলে যদি ভালো নামাজি হয়, বলুন তো আপনারা ওর ইমামতি দেবেন? কথা বুঝে শুনে বলেন, ও দেবেন ইমামতি? ও দেবেন ইমামতি? কেন দেবেন না? কেন দেবেন না? বাবার ঠিক নাই, তার কি দেওয়া যাবে না? ইমামতি দেওয়া যাবে না? ঠিক কাজু এই ছেলেটার আর মেয়েটা যদি বিয়ে হয়ে যদি ইমামতি দিতাম, ওই বিয়ে করতে গেলে আগে পাত্র পাত্রী দেখে, তাই না ভাই? তারপরে পান পাত্র করে, পান পাত্র বোঝেন আপনাদের? পান পাত্র করে, তারপরে বিয়ের দিন হয়, বিয়ের দিনের পরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে মেয়ের ছেলের একটা গোপন জায়গায় চলে যায়, তারপরে 10 মাস 10 দিন পরে একটা সন্তান যদি আছে, সেই সন্তানটা কি সন্তান হয়? বৈধ সন্তান হয়। ওই সন্তান যদি হাফেজ হয়, ইমামতি চলে, সমাজের নেতা হয়। এতগুলো সিস্টেম পালন করার পরে নেতা হলে বা ইমাম হলে তারে মেনে নেওয়া যায়। ঠিক নির্বাচন ওই রকম কায়দা। প্রথম আগে সরকার কি করে? ভোটের দিন ফিক্স করে, তারপরে নমিনেশন সাবমিট করতে হয়, তারপরে বাছাই পর্ব চলে, মামলা মোকদ্দমা থাকলে ঠিক করে, ভোটের সময় আসে, 2-3 পার্টি ভোটে দাঁড়ায়, ভোটের ইমেজ চলে আসে, ভোট দেয়, ভোট দেওয়ার পরে যে বেশি ভোট পায় সেই হলো সমাজের নেতা, আমরা তারে মেনে নেই। তাহলে এতগুলো সিস্টেম পালন করে যে নেতা হয়, সেই যদি নেতা হয়, আওয়ামী লীগের 16 বছরে যে কয়টা নেতা হয়েছিল, একটাও নেতাও এই সিস্টেম পালন করে হয়নি। তাই ভোট ছাড়া যদি নেতা হয়,
প্রয়োজনে থাকলে এখন যেখানে যাচ্ছে সেখানে মারি খাচ্ছে। গতকালকে আনিসুল হককে তোলা হয়েছিল কোর্টে, দেশে কাটা এই সব খবর রাখে দেখতেছি। আমার কি কথা? ওকে, আপনার খবর রাখার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। গতকালকে গাড়ি কাকে তোলা হয়েছিল? আনিসুল হক সাবেক আইনমন্ত্রী। এই আইনমন্ত্রীর কারণে কত লোক মারা গেছে। হাফেজের মামলা রায় শুনানির জন্য ওঠানো হয়েছিল, 4 দিনের রিমান্ড হয়েছিল। জনগণ মোটামুটি সেই না কোর্টের থেকে বের করেছে সর কি লাঠি বক্সি ঘুষি ফেলায় ওটায়। এত বড় একটা আইনমন্ত্রী এরা এখন মাইক খেতে হয়, কারণ ওরা হলো সব জারজ নেতা। ওরা সব কি নেতা? এই জন্য ওদেরকে জনগণ পিটায়। আজকে আবার আর একজনের পিটান দিচ্ছে, সিদ্দিক। আজকে একজনের পিটাইছে, তার নাম হলো সিদ্দিক। তিনি একজন চিত্র জগতের নাটক করে। এই নাটককারীকে আজকে মোটামুটি জনগণ মাতৃ জামা কাপড় টাপড় খুলে ফেলেছে। আমি চিন্তা করতেছি ওর বেশিটা আউট করা দরকার। আমাদের বাংলাদেশের একজন বিচারপতির বেশি আউট হয়ে গেছে, শুনেছেন আপনারা? বিচারপতি মানিক সাহেবের 1 লাখ আউট হয়েছে। এই সমস্ত শয়তানদের এই করা উচিত। আমাদের দেশের কিছু দালাল আছে, সাংবাদিকরা বলতেছে এটা ঠিক হয়নি। আমিও আপনাদের সঙ্গে একমত, কিন্তু যখন আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, যখন আমাকে 5 দিন রিমান্ডে রেখেছিল, যখন আমাকে আয়না ঘরে নিয়ে চোখ বেঁধে পায়খানা করতে দেয়নি, পায়খানা করার পরে পানি খরচ করতে দেয়নি, তখন আপনাদের বিবেক কোথায় ছিল? যখন আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলার বড় বড় নেতাদেরকে ফাঁসির কাস্টে, বড় বড় নেতাদেরকে জেলখানায় ভরা হলো, এমন কোন জবাব বিএনপির নেতা নাই তার বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়নি। আমাদের প্রিয় ভাই বিএনপি নেতা হাবিবুর রহমানকে যখন শেখ হাসিনার ব্লাউজ ছাড়া মামলা দিল, শেখ হাসিনার ব্লাউজ ছাড়া মামলা দিল, সেই মামলায় হাবিব ভাই আমৃত্যু কারাদণ্ড হয়েছিল না? কত বছর? বলি আল্লাহ রে, মরার পরও জেল খাটতে হতো। 74 বছর যেদিন জেল ছিল, সেদিন আপনারা সাংবাদিকরা কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের বিবেক? কোথায় ছিলেন আপনারা? আজকে আপনারা উল্টো পাল্টা লিখতেছেন। হ্যাঁ, বিচার আমরা হাতে তুলে নেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু অনেক সময় মানুষকে ব্যালেন্স ঠিক রাখানো যায় না। তার জ্বলন্ত প্রমাণ বললেন, এখন যদি বাইদুল কাদের আম গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকে, যতই অল্প সিয়াদ করি কিল নামে দিকেও বাড়ি যাবো না। এটা হলো মানুষের কিছু কিছু কালচার সামনে চলে আসে। এই জন্য দয়া করে খেয়াল করবেন, এগুলো আপনারা মানুষকে নিরুৎসাহিত করবেন যে দয়া করে এগুলো করা যাবে না। এটা আমি একমত। নাটক অভিনেতা সিদ্দিকীর জামাজ পেয়ে ফেলেছে, মারতে মারতে পুলিশের কাছে সোপর্দ, এটা আমিও একমত যে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাহলে আমরা দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের কাছে 12টা পর্যন্ত সময় নিলাম। একটা আয়াত শেষ হলো, আর একটা আয়াত যদি আমি শেষ করতে যাই 15 মিনিট সময় লাগবে। দেবেন? ভাই এই 15 মিনিট আপনার থাকা লাগবে। 2-1 জন উঠে যাবেন। হুজুর 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 বসে বসে, আপনাদের জন্য ওয়াজ করতেছি, সামনে আপনাদের ভোট, আপনারা জমাদের লোক। মাওলানা শামসুর রহমান ভাইজি, আল্লাহ, তাহলে আর 15 মিনিট সবাইকে আপনারা দেবেন? যদি দেনতে বলি, না দিলে খালি ওয়াকিল দেওয়া না দেবেন। খালি পাশের থেকে কোনো লোক যা না ওঠে খেয়াল করবেন। এখন পাশের লোকের কাছে জিজ্ঞেস করেন যে তুই থাকবি না থাকবি, তুই হুজুরি বলতে হুজুর দোয়া করে চলে যান। তাহলে আর 15 মিনিট থাকবেন তো? এই 15 মিনিট যদি হিসুর আগে, হিসু বোঝেন, হিসুর আগেও 15 মিনিট বন্ধ করে রাখবেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, 1 নম্বর আয়াত এই পর্যন্ত শেষ। 2 নম্বর আয়াত, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো জিহাদের হক আদায় করে, জিহাদ করো জিহাদের হক আদায় করে। জিহাদ আরবি শব্দ, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? মারামারি করা নয়,
খুনোখুনি করা নাই, কাটাকাটি করা নাই, হাঙ্গামা বাঁধাই দেওয়া নয়, মেরে ফেলা নয়, খুনাখুনি করা নাই। জিহাদ মানে কি? চেষ্টা করা। এই জিহাদ করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন। এবার আমরা 53-54টা বছর জিহাদ করলাম, জিহাদ করার পরে ফল আনতে পারিনি। ও কলরওয়ার মুসলমানেরা, 54 বছর পর আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। 54 বছর পর আল্লাহ দেশের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এই 54 বছর পর আমরা স্বপ্ন দেখতেছি আমার দেশ কোরআনের দেশ হবে। কয় বছর পর? 54 বছর পরে স্বপ্ন দেখতেছে আমার দেশটা কোরআনের দেশ হবে। যদি বলেন হুজুর এই স্বপ্ন আপনি কি করে দেখেন? আমি আজিজুল ইসলাম জিহাদি 5ই আগস্টের পরে আজকের এই 29শে এপ্রিল পর্যন্ত মাঝখানে রোজা গেছে, তাও রোজার ভিতরে আমি সফর করেছি। গোটা দেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, গোটা দেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সকল মানুষের কথা একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এখন সবাই মিলে একটাই কথা বলতেছে, হুজুর সব দলগুলো আমরা জাতীয় সংসদে দেখেছি, আমরা একটাবারের জন্য টুপিওয়ালাদের দেখতে চাই। কলরওয়ার মুসলমানেরা আপনারা কি ওই মতে একমত? সবাই কি একমত? তাহলে আমরা দেখতে চাই আগামী সংসদে যেন টুপিওয়ালারা যায়। এই টুপিওয়ালাদের নিয়ে যাওয়ার জন্য আমি ওয়াজ করতেছি, এটা আমার ওয়াজের জিহাদ। এই টুপিওয়ালাদের জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আপনি দাওয়াতি কাজ করতেছেন, আপনার দাওয়াতি জিহাদ। টুপিওয়ালাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, ইসলাম ক্ষমতায় বসানোর জন্য হুজুররা মসজিদ ইমামতি করতেছেন, ওরা হুজুরদের খুতবার জিহাদ। আরেকজন লিখতেছে ওটা হলো কি জিহাদ? লিখুন কলমের জিহাদ। আরেকজন সাংবাদিকতা করতেছে, ওরা সাংবাদিক জিহাদ। প্রত্যেকের জিহাদ আছে, তবে সর্বশেষ জিহাদ হচ্ছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা করা, এটাও একটা জিহাদ। ভারত পাকিস্তান এখন মুখোমুখি। তেহেলগাম না, তেহেলগামে এক বন্দুক যুদ্ধে মারা গেছে কয়জন? 26 জন। তাই নিয়ে ভারত বলতেছে আমি করে মারবো, পাকিস্তান বলতে নেই দিয়ে দেয়। গতকালকে সীমান্ত এলাকায় এক বিজেপি আর 2 বিএসএফ, ওরা ওই রকম না, বিজেপি না, ওরা হলো পাকিস্তান, কি বলে পাকিস্তানের বর্ডার গার্ডে যারা থাকে তাদের কি বলে, যাই হোক ওদের বর্ডার গার্ড আর ভারতের বর্ডার গার্ড, 2 বর্ডার গার্ডে মারামারি করে ওখানেও মোটামুটি এর গা 2 জনের মিলিয়ে সৈদানা করে নিয়ে গেছে, ওরা পায়ে ধরে মাপ চাইছে। তাহলে পাকিস্তান এখন মোটামুটি একটা ভাবধারায় উপনীত হয়েছে। এগুলো সব জিহাদের অন্তর্ভুক্ত। সর্বশেষ জিহাদ হলো পুরাইজন যদি হয় তাহলে মোকাবেলা করা, সরাসরি মোকাবেলা করাটাও জিহাদ। এরকম একটা মুজাহিদের ছোট্ট একটা জীবনে আমি বলে শেষ করব। এই মুজাহিদের নাম ছিল মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। সেই সময় মদিনার একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক ছিলেন, নাম তার কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফের ভাব ছিল তিনি কবিতা লিখতেন। রাসূলের বিরুদ্ধে একটা কবিতা লিখলো, রসুল বহু নারী লোভী। রসুল মেয়ে লোক দেখলে চুপ করে থাকতে পারে না, রসুল পরের মেয়ের দিকে তাকায় আর মিসকে মিসকে হাসে। মুহাম্মাদের কাছে বুড়িরাও নিরাপদ নয়, মুসলমান মুহাম্মাদের কাছে যুবতীরাও নিরাপদ নয়, মুহাম্মাদের কাছে ছোট্ট ছোট্ট মেয়েরাও নিরাপদ নয়। এভাবে করে বিভিন্ন রঙিলা ভাষায় যখন কবিতা লিখলো, ওই কবিতাগুলো যখন রসুলের কানে এসে পৌঁছানো, রসুলের চেহারাটা মলিন হলো, রসুল কষ্ট পাইলেন, মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন দেখলে ভালো লাগে না, আপনি দয়া করে ক্লিয়ার করুন তো আপনার কে ব্যথা দিয়েছে। নবী চুপ থাকলেন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার মনে কে ব্যথা দিয়েছে। রাসূল চুপ থাকলেন। এবার রাসূল কিছুক্ষণ পরে বললেন, তোমরা কি শুনোনি, মদিনার একজন এলাকার গভর্নর, প্রতিষ্ঠিত গভর্নর, তিনি আমার নামে লিখেছেন আমি নাকি রঙ্গিলা মানুষ, আমি নাকি বহু নারী লোভী, আমি নাকি দেশ দখলকারী। এ কথা শোনার পরে সবাই ভেউ